আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে 20শে আগস্ট, বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন। ক্যাপিটাল বিডি ও কলো লার্নিং হাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ কলল হোসেন আপনাদের আজকের সেই উইকলি পরিক্রমা। আমরা দেখা যাক এই সপ্তাহে কারা কোন অবস্থানে এবং শেয়ার বাজারে সর্বশেষ পরিস্থিতি এবং কোম্পানি এবং গ্লোবাল যে ম্যাক্রো ইকোনমিক সব কিছু নিয়ে আজকের এই একটা বিশদ একটা বিবরণী আপনাদের সামনে পেশ করব আমি, যাতে করে আপনারা ক্যাপিটাল মার্কেটের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে পারেন। চলুন দেখা যাক আজকের উইকলি। আমরা আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে। তো আমরা এই সপ্তাহের আমরা জানি শুরু হয়েছে 16ই আগস্ট এবং আজকে 20 তারিখ। এই সপ্তাহের আমরা একটু সূচকের অবস্থাটাকে ফার্স্ট দেখে নিই। সূচক আমরা যদি দেখি, সূচক গত সপ্তাহে 13/8-এর সূচক ছিল 5,883.91। এরপরে টানা 4 দিন সূচক ক্রমাগতভাবে কমেছে 23 পয়েন্ট, 45 পয়েন্ট, 40 পয়েন্ট, 3 পয়েন্ট এবং আজকে 16 পয়েন্ট বেড়েছে। ওভারঅল উইকলি প্রোগ্রেস যদি আমরা দেখি, শুরু হয়েছিল সপ্তাহে 5,883.91 এবং শেষ হয়েছে 5,786.08, অর্থাৎ 16 পয়েন্ট, ওভারঅল 97 পয়েন্ট মাইনাস। এবং শতকরা যদি হিসাবে ধরি 1.66%, অর্থাৎ ওভারঅল সূচক গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে নেগেটিভ পারফরমেন্স। আমরা যদি একটু গ্রাফটা দেখি, 5 দিনের 4 দিনে রেড কালার, আজকে শুধু গ্রিন ছিল। সেক্টর পি রেশিও যদি দেখি আমরা, সিরামিক সেক্টরের পি সবচেয়ে বেশি, 152.90 পি রেশিও, এবং টেলিকমিউনিকেশনের পরে আছে 15 পয়েন্ট দেখে জন টেলি, এবং 15.49 হচ্ছে টেলিকমিউনিকেশনের, এটার পি রেশিও কম। এই যে নিচের দিকে আছে পি রেশিও, অর্থাৎ সর্বোচ্চ পি রেশিও সিরামিক, দেন আইটি সেক্টর 148.12, মিসেলিনাস 147.14, সর্বশেষে আছে টেলিকমিউনিকেশন, ব্যাংক, সিমেন্ট, এইগুলা। আমরা গ্রাফিক্যালি একটু দেখে নিলাম যে কোনটার কি অবস্থান। যদি এবার শীর্ষ সেক্টর গেইনার দেখি এই সপ্তাহে, তাহলে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট 1.29% বেড়েছে এক সপ্তাহের ব্যবধানে। এবং শীর্ষ সেক্টর লুজারের মধ্যে আছে জুট সেক্টর, 3.66% মাইনাস গত সপ্তাহের তুলনায়। সেকেন্ডে আছে মিউচুয়াল ফান্ড 3.66, এটাও। তারপরে টেক্সটাইল 3.63, আইটি 3.14, ট্যানারি 3.07, এরপরে ফুয়েল পাওয়ার 2.63, পেপার প্রিন্টিং 2.62, ইন্স্যুরেন্স 2.59, সিরামিক 2.47, ইঞ্জিনিয়ারিং 2.28। এভাবে আমরা দেখছি ব্যাংক আছে 0.78%। আমরা যদি এবার দেখি সাপ্তাহিক শীর্ষ 10 টপ 10 গেইনার কারা আছে, 1 নম্বরে আছে ইনভয় টেক্সটাইল। এইটার আজকে গত সপ্তাহে শুরু হয়েছিল 55 টাকা 90 পয়সায়, আজকে ক্লোজ হয়েছে 65 টাকা 20 পয়সা, 16.64% বৃদ্ধি পেয়েছে এক সপ্তাহের ব্যবধানে। দেন আছে আলারাফা ব্যাংক, 16 টাকা 20 পয়সায় সপ্তাহ শুরু হয়েছিল, 18 টাকা 50 পয়সায় ক্লোজ হয়েছে, 14.20% বেড়েছে। থার্ডে রানার অটো, সপ্তাহ শুরু হয়েছিল 46 টাকা 30 পয়সায়, আজকে ক্লোজ হয়েছে 52 টাকা 20 পয়সায়, 12.74% বৃদ্ধি পেয়েছে। রিলায়েন্স ওয়ান, 11 টাকা 90 পয়সায় সপ্তাহ শুরু হয়েছিল, 13 টাকা 30 পয়সা, আজকে ক্লোজ হয়েছে, 11.76% বৃদ্ধি। পুলার লাইফ, এইটার 57 টাকা গত সপ্তাহের ক্লোজ প্রাইস ছিল, আজকের ক্লোজ প্রাইস 63 টাকা, 10.53% বৃদ্ধি পেয়েছে। দেন এসালম স্টিল, এটাও 13 টাকা 50 পয়সা, আজকে ক্লোজ হয়েছে, গত সপ্তাহের ক্লোজ প্রাইস ছিল 12 টাকা 30 পয়সা, 9.76% বৃদ্ধি। কেটিএল, 11 টাকা 60 পয়সা গত সপ্তাহের ক্লোজিং প্রাইস, আজকের ক্লোজিং প্রাইস 12 টাকা 70 পয়সা, 9.48% বৃদ্ধি পেয়েছে। সমরিতা, গত সপ্তাহের ক্লোজ প্রাইস ছিল 160 টাকা 30 পয়সায়, এই সপ্তাহের ক্লোজ প্রাইস 115 টাকা 90 পয়সা, 8.01% বৃদ্ধি পেয়েছে। টেকনোড্রাগ, 43 টাকা 90 পয়সা গত সপ্তাহের ক্লোজ প্রাইস, আজকের ক্লোজ প্রাইস 47 টাকা 10 পয়সা, 7.29% বেড়েছে। দেন আছে প্রিমিয়ার সিমেন্ট, আমরা দেখছি এটার দাম গত সপ্তাহে ছিল 49 টাকায়, এই সপ্তাহে ক্লোজ হচ্ছে 51 টাকা 50 পয়সা, অর্থাৎ 5.10% বেড়েছে। আমরা গ্রাফিক্যালিও দেখতে পাচ্ছি, 1 নম্বর ইনভাইট টেক্সটাইল, 2 নম্বর আল আরফা, লাস্টে আছে
প্রিমিয়ার সিমেন্ট। এবার দেখি অপোজিট সাইড সপ্তাহের লুজার কারা আছে টপ 10 এর মধ্যে এক সপ্তাহের ব্যবধানে। ডমিনেজ গত সপ্তাহের ক্লোজ প্রাইস ছিল 75 টাকা 20 পয়সা, 61 টাকা 70 পয়সায় ক্লোজ হয়েছে আজকে, 17.95% ডাউন খেয়েছে, অনেক বড় ডাউন। জিবিবি পাওয়ার এটাও তাই, 16.0% মাইনাস হয়েছে। গত সপ্তাহের ক্লোজ প্রাইস ছিল 16 টাকা 20 পয়সা, আজকের ক্লোজ হচ্ছে 13 টাকা 60 পয়সা। শার্প ইন্ডাস্ট্রি 40 টাকা 50 পয়সায় ক্লোজ হয়েছিল গত সপ্তাহে, আজকে ক্লোজ হয়েছে 34 টাকা 10 পয়সায়, 15.80% মাইনাস। সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড 12.87% কমেছে। এই সপ্তাহের ক্লোজ প্রাইস 8 টাকা 80 পয়সা, গত সপ্তাহে ছিল 10 টাকা 10 পয়সা। এনআরবিসি ব্যাংক আজকে ক্লোজ হয়েছে 9 টাকা 50 পয়সা, এই সপ্তাহ শুরু হয়েছিল 10 টাকা 80 পয়সায়, 12.04% মাইনাস। জেনারেল নেক্সট জেন নেক্সট টেক্সটাইল, এটার ক্লোজ প্রাইস আজকে 3 টাকা 10 পয়সা, এই সপ্তাহের শুরুতে ছিল 3 টাকা 50 পয়সা, 11.43% মাইনাস। আমারটেক এটার ক্লোজ হয়েছে আজকে 20 টাকা 30 পয়সায়, সপ্তাহ শুরু হয়েছিল 22 টাকা 80 পয়সায়, 10.96% মাইনাস। আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড 5 টাকা 70 পয়সায় ক্লোজ হয়েছে, সপ্তাহ শুরু হয়েছিল 6 টাকা 40 পয়সায়, 10.94% মাইনাস। এসিএম এলএফবি এসএলজি মিউচুয়াল ফান্ড 10.67% মাইনাস হয়েছে, সপ্তাহের শেষ হয়েছে আজকে 6 টাকা 70 পয়সা, শুরুতে প্রাইস ছিল 7 টাকা 50 পয়সা। তোশরিফা আজকে ক্লোজ হয়েছে 20 টাকা 60 পয়সায়, এই সপ্তাহ শুরুতে প্রাইস ছিল 23 টাকা, 10.43% মাইনাস। এবার দেখি আমরা এই সপ্তাহে টার্নওভার লিডারে কারা আছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আইপিডিসি, এটা হচ্ছে টার্নওভার লিডার, মোট মিলিয়নের ভলিউম হচ্ছে 1398.25, দৈনিক 279.65, এবং এটা আজকে এবং গড়ে ক্লোজ প্রাইস হচ্ছে 33.92। টোটাল ভলিউম হচ্ছে 4,06,77,008। দুইয়ে আছে ডমিনেজ টার্নওভারে, থার্ডে বেক্সিমকো, চারে মালিক স্পিনিং, পাঁচে শার্প ইন্ডাস্ট্রি, ছয়ে সামরিতা, সাতে সাইমটেক্সট, আটে এমএল ডাইং, নয়ে এনভাইটেক্সট, 10-এ সামিট অ্যালায়েন্স পোর্ট। অর্থাৎ এগুলো টার্নওভার লিডার, আমরা একটু গ্রাফেও দেখতে পাচ্ছি এখানে। 52 সপ্তাহের অবস্থান যদি আমরা দেখি, এটা অলরেডি আমরা ডেইলির মধ্যে আলোচনা করেছি, সেম থিং। সুতরাং এটার আমি বেশি কিছু বলবো না। এখানে সিটি জেনারেল, আজিজ পাইপ, পিটিএল, ড্যাফোডিল, বিডি ল্যাম্পস, রানার অটো, মর্টিন স্প্রিং, সামরিতা, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আল আরাফা ব্যাংক, এগুলো হচ্ছে টপ লিস্টে আছে 52 সপ্তাহের সর্বোচ্চ প্রাইস। আর নিচের দিকে আছে আলহাস টেক্সটাইল, কেবিপি, ডাব্লিউবিএল, ইউনিলিভার, ট্রাস্ট ব্যাংক, রহিমা ফুড, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো, লভেলো, সিঙ্গার বিডি, আইসেন লিমিটেড। অর্থাৎ এরা 52 সপ্তাহের কাছাকাছি অবস্থান করছে। তাহলে আমাদের যদি একটু সারাংশ করি এই সপ্তাহের, শীর্ষ গেনার ইনভাইট টেক্সটাইল 16.64% এই সপ্তাহের উইকলি গেনার, এবং টপ 10 এর মধ্যে 10.55% বৃদ্ধি পেয়েছে। শীর্ষ লুজার ডোমিনেজ 17.95%, এবং গড় লস হচ্ছে 12.91% টপ 10 এর মধ্যে। সেরা পারফরমেন্স খাত সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট 1.29% বেড়েছে। সবচেয়ে খারাপ পারফরমেন্স হচ্ছে জুট 3.66% কমেছে। এবার আমরা একটু দেখি যে ডিভিডেন্ড ডিক্লারেশন, এখানে ডিক্লারেশন হয়েছে কিন্তু কোনো ডিভিডেন্ড 4% ডিভিডেন্ড দিয়েছে, এবং আরো কিছু ডিভিডেন্ড ডিক্লারেশন করছে যেগুলো 0%, যে কারণে এখানে আর দেখানো হয়নি। ইন্টেরিয়াম যদি আমরা দেখি, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এটা Q2 ফাইন্যান্সিয়াল 0.35 ইপিএস। আমরা এবার একটু ম্যাক্রো দেখি, যারা আপনারা এর মধ্যে এজিএম এর বিভিন্ন ডেট গুলো এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু গো থ্রো করতে পারবেন। এরপরে আমরা দেখি যে ম্যাক্রো ইকোনমিকের ইন্ডিকেটরের কি অবস্থা। ফরেক্স রিজার্ভ 37.5 মিলিয়ন, এটা 12ই আগস্ট 2026-এর ফিগার। এক্সচেঞ্জ রেট 123.20, 13ই আগস্টের ফিগার 123.20। জিডিপি গ্রোথ 4.1%, এক্সপোর্ট 4 মিলিয়ন, এটা হচ্ছে জুনের ফিগার। ইম্পোর্ট 7 মিলিয়ন, এটাও জুনের ফিগার। 9.3% কলমানি রেট, এটা 13 তারিখের ফিগার।
তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনারা আগামী সপ্তাহের জন্য প্রস্তুতি নেবেন। আশা করা যায় যেহেতু আজকে পজিটিভ দিয়ে শুরু হয়ে শেষ হয়েছে মার্কেট, আশা করব আমরা আগামী সপ্তাহটা আবার পজিটিভ নোটের মাধ্যমে শুরু হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আমার সাথে ছিলেন, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ক্যাপিটাল ইনসাইড বিডি বেশি বেশি ব্যবহার করবেন, টুলসগুলো করে আপনারা ডাটা ডিপেন্ড ডিসিশন নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাপি উইকেন্ড। আল্লাহ হাফেজ।